আমাদের জাতীয় পতাকা এটি কে তৈরি করেছিলেন? কিভাবেই বা তৈরি হলো এই ট্রাইকালার? আগামীকাল স্বাধীনতা দিবস। বিশ্বের অন্যতম শক্তিশালী সার্বভৌম দেশ ভারতবর্ষ তার স্বাধীনতা দিবস উদযাপন করবে আনন্দের সাথে, উচ্ছ্বাসের সঙ্গে, স্পর্ধার সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। তো জাতীয় পতাকার নাম আসবে আর বাংলার নাম আসবে না, বাঙালির নাম আসবে না, এটা হয় না। মানে অনেকটা স্বাধীনতার আন্দোলনের নাম আসবে আর এই বাংলার পবিত্র মাটির নাম আসবে না, এ যেমন হয় না। জাতীয় সঙ্গীতের নাম আসবে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন, রাষ্ট্রীয় গীতের নাম আসবে বন্দে মাতারাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সংবিধানের নাম কথা আসবে নন্দলাল বসু তার অলঙ্করণ, যেভাবে আষ্টে পৃষ্ঠে জুড়ে আছে। তো এই জাতীয় পতাকার সাথেও এই একইভাবে বলছি। আজকের দিনে যে জাতীয় পতাকাটা আমরা দেখি যে তিনটে কালার, ট্রাই কালার এবং মাঝখানে অশোক স্তম্ভ, সেটা স্বাধীনতার কয়েকদিন আগে মানে 1947 সালের 22শে জুলাই প্রথম গৃহীত হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। জওহরলাল নেহেরু প্রস্তাব আনেন এবং তার কিছুদিন বাদে মানে 1947 সালের যে 15ই আগস্ট এটি প্রথম স্বাধীন ভারতে উত্তোলিত হয়। কিন্তু এই যে ট্রাই কালার বা আজকের এই যে পতাকা, সেই পতাকা কিন্তু একদিনে তৈরি হয়নি, বিবর্তনের মধ্যে দিয়ে এটি এসছে। এই পতাকার যে আদি রূপ, প্রথম যেটি রূপ যেটা ধরা হয়, সেটির উৎপন্ন বা সেটি তৈরি হয়েছিল এই বাংলার পুণ্য মাটিতে। আজ আমি যেখানে বসে আছি সেখান থেকে একটু দূরে গিরিশ পার্কে 1906 সালে। একটু খুলে বলি, 1905 সাল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন প্রথম রূপ নিল কলকাতার টাউন হলে, ওই 7ই আগস্ট। কেন? লর্ড কার্জন এই বাংলাকে ভাঙতে চেয়েছিল। শত শত বছর ধরে একসাথে থাকা এই আপামর বাঙালি, হিন্দু মুসলিম মিলে তাদেরকে দুটুকরো করার তার প্ল্যান ছিল। তার কারণ হলো যে তার শাসন করতে সুবিধে হবে এবং এই বাংলা থেকে যে স্বাধীনতার আন্দোলনের যে আঁচ উঠছে সেটাকে দমিয়ে দিতে এবং কন্ট্রোল করতে সুবিধে হবে। তো এই উদ্দেশ্যে বঙ্গভঙ্গ। আপামর বাঙালি তথা ভারতবাসী গর্জে উঠল, রাস্তায় নামল। ঠিক আছে, আপনারা জানেন সে লাল বাল পাল, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, সে রাখি বন্ধন উৎসব, এই সব কিছু সূচনা হয়েছিল 7ই আগস্ট কলকাতার টাউন হলে। ঠিক তার পরের বছর গিরিশ পার্কে এই পতাকা উত্তোলনের মধ্যে দিয়েই যে জনসমাবেশ হলো, এই পতাকা যেটিকে ক্যালকাটা ফ্ল্যাগ বলা হয়, যেটা তৈরি করেছিল হেমচন্দ্র কানুনগো আর শচীন্দ্র প্রসাদ বসু, এই দুজনের ডিজাইন করেছিলেন। এবং এই পরের বছর মানে 7ই যে আগস্ট 1906 সাল এই গিরিশ পার্কে এই পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শপথ নেওয়া হলো যে দেশীয় জিনিসকে অ্যাডপ্ট করা হবে, গ্রহণ করা হবে এবং বিদেশি জিনিসকে বর্জন করা হবে। মানে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে আরও তীব্র ভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গিরিশ পার্কে সেই সমাবেশ। এবং সেই পবিত্র দিনে যে পতাকাটি উত্তোলিত হয়েছিল সেটি হলো আজকের আমাদের জাতীয় পতাকার আদি রূপ। তৈরি করেছিলেন এনারা দুজন। আপনারা হেমচন্দ্র কানুনগোর কথা শুনেছেন, যে যিনি কিন্তু এই এশিয়াতে বলা হয় ভারতীয় উপমহাদেশে প্রথম বোমা বিশেষজ্ঞ। তিনি ইউরোপে গিয়ে বোমার ওপরে তিনি বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে আসেন এবং যেটা পরবর্তীকালে এই ভারতে তথা বাংলায় যে ব্রিটিশদের বিরুদ্ধে যে সহিংস যে আন্দোলন হয়, সেই আন্দোলনের যে সূচনা, সেটা কিন্তু তিনি অনুশীলন সমিতির সদস্য ছিলেন, এই হেমচন্দ্র কানুনগো। তো তারই মস্তিষ্ক প্রসূত হচ্ছে এই ফ্ল্যাগ, যেটা ক্যালকাটা ফ্ল্যাগ বলে সেটা সেই সময় বিখ্যাত হয়েছিল। এবং এই ফ্ল্যাগ সাধারণ ফ্ল্যাগ ছিল না, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রথম একটি সিম্বল, যে সিম্বলের তলায় আপামর বাঙালি তথা ভারতীয়রা আসতে শুরু করে। একেবারে চ্যালেঞ্জ ছোড়া হয়। কারণ আপনারা জানবেন যে ব্রিটিশের বিরুদ্ধে যে প্রথম যে লড়াই, যেটা 1857 সালে সিপাহী বিদ্রোহ, সেটি কিন্তু একটি বিক্ষিপ্ত ছিল। মানে তারপরে প্রায় 70-80 বছর হয়ে গেছে, সেভাবে কিন্তু আন্দোলন সেইভাবে দানা বাঁধেনি। তো ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে আন্দোলন, ধারাবাহিকভাবে যে আন্দোলনের সূচনা, সেটা এই বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্য দিয়ে, ওই গিরিশ পার্কে এই পতাকা উত্তোলনের মধ্যে দিয়েই যার সূচনা এবং যার শেষ আলটিমেট স্বাধীনতা, ভারত ছাড়ো আন্দোলন
সব কিছুকে দিয়ে যার যার শেষ হচ্ছে আমাদের এই স্বাধীনতা। খুব সিগনিফিক্যান্ট। তো সেই দিনে যে পতাকাটি হেমচন্দ্র কানুনগো যেটি ডিজাইন করেছিলেন, সেটিও কিন্তু ট্রাই কালার ছিল, মানে ওপরে ছিল লাল, তারপরে ছিল হলুদ এবং নিচে ছিল সবুজ, এবং মাঝখানে আজকে যেখানে অশোক চক্র, সেখানে ছিল বাংলায় লেখা বড় বড় করে বন্দে মাতরম, যেটা ওয়ার ক্রাই, আনন্দমঠ, যেটা পরবর্তীকালে রাষ্ট্রগীত হিসেবে গৃহীত হয়। এই বন্দে মাতরম ছিল, আর ওপরে ছিল 8টা পদ্ম। এই 8টা পদ্ম সিম্বলাইজ, মানে করছিল 8টা প্রদেশকে। সেই মুহূর্তে ব্রিটিশ ইন্ডিয়াতে 8টা প্রদেশ ছিল, যেমন বেঙ্গল প্রভিন্স, ম্যাড্রাস প্রভিন্স, এইভাবে 8টা প্রদেশকে তারা ডিনোট করছিল ওই 8টি পদ্ম। আর নিচে ছিল চন্দ্র এবং সূর্যের ছবি, চন্দ্র এবং সূর্য, যেটা হিন্দু মুসলিম ইউনিটিকে ডিনোট করছিল। তা এই পতাকাটিকেই আদি রূপ বলা হয়, এবং যেটা পরবর্তীকালে পিঙ্গালি ভেঙ্কায়ার, যেটা 1921 সালে ওয়ার্ধাতে যে কংগ্রেসের যে অধিবেশন হয়, জাতীয় অধিবেশন, সেখানে একটু এডিট করা হয় এবং বলা হয় যে এই পিঙ্গালি ভেঙ্কায়ার তিনি যে পতাকাটি সেই সময় তিনি অ্যাডপ্ট করা হয় আর কি কংগ্রেসের জাতীয় সম্মেলনে, সেটাও ট্রাই কালার, ওপরে লাল, মাঝখানে বোধহয় সাদা, মাঝখানে সাদা ছিল না, অন্য কালার ছিল, বোধহয় ইয়েলো, আর নিচে ছিল সবুজ, অনেকটা বেঙ্গল ফ্ল্যাগের মতনই। এবং এইখানে একটা চেঞ্জেস আছে, বন্দে মাতরমটা থেকে এখানে চরখা, যে চরকা গান্ধীজি কাটতেন, সেই চরকার সিম্বল দেওয়া হয়। এবং বলা হয় যে কারণ তখন স্বদেশী আন্দোলন আরও পিক ফর্মে এসছে, তো এই চরকাটার মধ্য দিয়ে স্বদেশী আন্দোলন এবং স্বদেশী জিনিস অ্যাডপ্ট করার একটা বার্তা বলা হয়। এবং ঠিক তার 10 বছর বাদে 1931 সালে কংগ্রেসের আবার জাতীয় অধিবেশনে যেটি হয় যে এটি সাদা, মানে মাঝখানে যেটি ইয়েলো ছিল, মানে ট্রাই কালার যেরকম, সেটি সাদা এবং ওপরে লাল কালারটাকে গেরুয়া করা হয়। মানে অনেকটা 1931 সালের যে এটা, সেটা হচ্ছে ওপরে গেরুয়া, মাঝখানে সাদা এবং চরকা, এবং তার নিচে হলো সবুজ। এবং ঠিক তারপরে যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে দেশ স্বাধীন হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এটার উপরে ডিবেট হচ্ছে, এটার উপরে এটা নিয়ে ভাবা হচ্ছে যে কী ভারতে জাতীয় পতাকা হবে, তো খুব স্বাভাবিকভাবেই সেই তারই লিগাসি বহন করে বলা হলো যে ওপরের লালটা করে দিয়ে গেরুয়া হবে, এবং মাঝখানে যে সাদা, সেই সাদা অংশে চরকা আর থাকবে না, সেটা যে অশোক স্তম্ভের যে অশোক চক্র আছে সেটিকে অ্যাডপ্ট করা হবে, এবং নিচটা যেরকম সবুজ ছিল সেটা সবুজই থাকবে। মানে গেরুয়া হলো আত্মত্যাগ, মানে ত্যাগের প্রতীক, সাদা হলো শান্তির প্রতীক, এবং যে চক্র সেটা হলো চলমান, মানে চলমান যে সভ্যতা বা চলমান যে তার প্রতীক, এবং নিচে যে গ্রিন, সেটাকে উর্বরতার প্রতীক হিসেবে গ্রহণ করা হলো।